ইসলামিক আইনে যেটা আছে যে বোনরা ভাইরা বাপের একটা অংশ রেখে গেলে সবাই তার একটা মালিক হয়ে যায়। বলছি যে আমাদের একদিক দিয়ে একটু চাপায় দেন, আমাদের তো চলার ক্ষমতা লাগবে, আমাদের তো চলতে হবে। ভাই তো আমাদের দিকটা দেখলো না, চিন্তাও করলো না। রাজকন্যা, আমরা তো রাজপ্রসাদে বড় হয়েছি, আমাদের জীবনটা তো লাক্সারি ছিল। তো আজকে যে আমরা এই মিডিয়াম ফ্যামিলি থেকে আমরা যে অ্যাডজাস্ট করছি, এটা কি আমাদের কষ্ট হয় না? আমার এই বোনের কিডনির সমস্যা, ওর কি এখন বিদেশ যায় চিকিৎসা দরকার না? আমার হার্টের সমস্যা, আমার কি চিকিৎসা দরকার না? আমার ওই বোনের পা ফুলে এরকম হয়ে গেছে। একটা ফোন দেওয়ারও প্রয়োজন মনে করে না। হাই হ্যালো তো একটা সম্পর্ক থাকে না ভাই বোনের? 6 মাস বছরে তো মন চায় না যে আমার ভাই আমার একটা ফোন দেখ, আমার খবরটা নেই। আমার দীপজল ভাই আমাদেরকে আমাদের যে হকটা, আমাদের হকটা যদি আমাদের উনি দিয়ে দিতেন, তাহলে তো আজকে আমরা মিডিয়ার সামনে আসতাম না, কিংবা আমরা মহামান্য আদালতের দ্বারস্থ হতাম না। যেহেতু দেয়নি উনি, এর জন্য আমাদের আশা। আর আমাদের জানমালের নিরাপত্তার জন্য আমরা এই যে মিডিয়ার সামনে আসা, যাতে আমাদের জানমাল নিরাপত্তা থাকে। আর জনগণের, আমরা দেশের মানুষকে আমরা সাক্ষী রাখছি যে আমাদের জানমালের যাতে নিরাপত্তা থাকে। আল্লাহ তো একজন আছে সত্য, দুনিয়া থেকে তো সবারই চলে যেতে হবে, কেউ তো দুনিয়াতে চিরস্থায়ী না। আল্লাহকে তো ভয় করতে হবে। তা এখন আমার ইসলামিক আইনে যেটা আছে যে বোনরা ভাইরা বাপের একটা অংশ রেখে গেলে সবাই তার একটা মালিক হয়ে যায়। তো এটা তো আমার ভাইয়ের বুঝতে হবে যে আমরা তো অরিসূত্রে মালিক, আমরা 4 বোন। তো আমার ভাইয়ের উচিত ছিল যে আমাদের 4 বোনের সাথে বসা। আমার বাবা আজকে 40 বছর ধরে মারা গেছে, আমার ভাই আমাদের সাথে 2-3 বার বসছে, কিন্তু উনি দিচ্ছি বলে এইভাবেই চলে যায়। তো 40 বছর আর কত অপেক্ষা করব? আমার বয়স এই যে 56 বছর বয়স, আমার এই বোনের 53, আমার আরেক বোনের 60 বছর, আরেক বোনের 50। তা আমরা তো এখন মৃত্যুর পথে না, বাঁচবই কয়কাল। তাই না আমার বোনে, আমরা তো ভাইরে অনেক বলছি যে আমাদের একদিক দিয়ে একটু চাপায় দেন, আমাদের তো চলার ক্ষমতা লাগবে, আমাদের তো চলতে হবে। ভাই তো আমাদের দিকটা দেখলো না, চিন্তাও করলো না। ভাইয়ের দিকটাই দেখতেছে, ভাইয়ের নিজে কিভাবে প্রতিষ্ঠিত হবে, নিজের কিভাবে নাম হবে, যশ হবে, সে ওই দিকেই খেয়াল রাখে। তা আমাদেরও তো চলার ক্ষমতা লাগবে। আমার তো অরিসূত্রে আমরা মালিক। আর আমার বাবা যা রেখে গেছে সব আমাদের তো বুঝায় দেওয়া উচিত ওনার, কারণ আমরা ওনাকেই মানে। আমার আরও 2 ভাই আছে, কিন্তু আমরা সবাই মিলে আমরা এই ভাইকেই মূল্যায়ন করি, এই ভাইকেই মানে, আমার ভাইরাও মানে। উনি পারতো এই সমস্যাটা সমাধান করতে, কিন্তু উনি করে নাই। উনি ওনার ছেলে মেয়ের চিন্তা করে, ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হোক, উনি ওনার নিজের চিন্তা করে, কিন্তু আমাদের চিন্তা তো উনি কোনো দিনই করলো না। এই যে আমার বাবা মারা গেছে 40 বছর, উনি তো কোনো দিন এই চিন্তাটা করে নাই যে আমার এই বোনগুলা যে আমাদের 4 বোনই মিডিয়াম ফ্যামিলিতে বিয়ে হয়েছে। তা আমরা তো রাজকন্যা, আমরা তো রাজপ্রসাদে বড় হয়েছি, আমাদের জীবনটা তো লাক্সারি ছিল। তো আজকে যে আমরা এই মিডিয়াম ফ্যামিলি থেকে আমরা যে অ্যাডজাস্ট করছি, এটা কি আমাদের কষ্ট হয় না? হয়তো কিছু ছাড়তে হয়েছে, কিছুভাবে চলতে হয়েছে, এইভাবে তো জীবনটা গেছে 40 বছর। কিন্তু তারপরও কারোর কাছে কিছু বলি নাই, লজ্জা, চোখে একটা লজ্জা ছিল, কিন্তু লজ্জায় তো আর পেট চলে না। মানুষের তো প্রয়োজন মিটাইতে হবে, জীবনে তো চলার পথে লাগবেই। কিন্তু ভাই তো এটা বোঝে নাই। বাইরে তো আমরা অনেক বলা হয়েছে, ভাই তো জানে আমাদের 4টা বোনের 4 রকমের সমস্যা ছিল। আমার এই বোনের কিডনির সমস্যা, ওর কি এখন বিদেশ যায় চিকিৎসা দরকার না? আমার হার্টের সমস্যা, আমার কি চিকিৎসা দরকার না? আমার ওই বোনের পা ফুলে এরকম হয়ে গেছে। তেমন আমাদের কিছু ছেলে মেয়ের দিকে দেখতে হয়, সংসার দেখতে হয়, তারপর না নিজেদেরকে ইনভেস্ট করতে হয়। এটা কিন্তু সব আমার ভাই জানে, আমাদের যে অসুখ, আমাদের যে সমস্যা জানে। আমি 22 বছর ভাড়া ছিলাম, তারপর না এতদিন পর একটা বাড়ি করছে, তারপর ওই রকম একটা পরিবেশে না। আমার এই বোন একটা যায় বাড়ি করছে, তা ওই রকম পরিবেশ না। আমরা তো এই জায়গার না, আমাদের তো আরও একটা লেভেল থাকা কথা ছিল। ভাই পারতো, ভাই আমাদের ওই সহায়তা করে নাই, যার কারণে আসা। এখন আমার কথা হইল গিয়ে, আমার ছেলে মেয়েদেরও চিন্তা ভাই করতেছে না, একটা ফোন দেওয়ারও প্রয়োজন মনে করে না যে আমাদের কি প্রয়োজন, আমরা কিভাবে চলতেছি। হাই হ্যালো তো একটা সম্পর্ক থাকে না ভাই বোনের? 6 মাস বছরে তো মন চায় না যে আমার ভাই আমার একটা ফোন দেখ, আমার খবরটা নেই, কি আমার এটাইকে নিয়ে 2টা কথা বলুক। এই কথাটুকু তো তাদের প্রয়োজন পড়েই না, তাদের জীবন নিয়ে তারা ব্যস্ত। আর আমাদের মতন আমরা পইড়া রয়েছি,
তো 40 বছর তো এইভাবে অপেক্ষা করলাম, অপেক্ষা করতে করতে যে গেল। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।